হাদিসে প্রমাণ ইমাম হোসেন জুড়ে ইমাম হোসেন দয়াল নবী করলেন দোয়া ও রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাকে পাঠাও না সুবহানাল্লাহ লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলেন কারদান ইমাম হোসেন দয়াল নবীর জবানে কারবালার বলেন দয়াল নবীর নে কারবালার নে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন ময়দান ইমাম হোসেন লাল রঙের মাটি হতে মাটি নীল হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে আল্লাহু আকবার সে মারে যখন তলোয়ার চালাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে ইমাম হুসাইনের শাহাদাত গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন আরেকটু মুহাব্বত নিয়ে বলেন ইমাম হোসেন আওলাদে রাসূল নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ সুবহানাল্লাহ আজকে যারা গাউসিয়া কমিটির পতাকা তলে থাকবে আওলাদে রাসূলের হাতে হাত দিয়ে যাদের ঈমানের গ্যারান্টি দিতে পারবে আল্লাহর কসম নূহ আলাইহিস সালামের কিস্তির উপর আরোহণ যারা করেছিল তারা যেমনি ভাবে মুক্তি পেয়েছে আখিরি জামানায় ফিতনা ফাসাদের যুগে গাউসিয়া কমিটির দামানে যারা থাকবে আওলাদে রাসূলের পথে যারা থাকবে তাদের সাথে মদিনাওয়ালা থাকবেন আর একটু বড় করে বলেন আওলাদে রাসূল নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ জীবন দিবে ঈমানে পাবে সুন্নিদের সাথে ময়দানে তোর জায়গা হবে হুসাইনের সাথে সুবহানাল্লাহ সুন্নি জনতা গ্রহণ করো নাজিমের আহ্বান ইমাম হোসেন লার ময়দান ইমাম হোসেন দয়াল নবীর জবানে কারবালার দয়াল নবীর জবানে কারবালার আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমাম হোসেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরেকটু ঈমানি আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমি কোনো আয়াতও পড়ব না যেহেতু আপনাদের বিরক্তি হবে রাত 12টা বেজে গেছে আমাদেরকে আবার সকালে নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন শুধু একটা কথা বলবো কয়েকটা কথা বলে আমি মিলাদ কিয়াম করে দিব যে তৈয়ব 3 অক্ষরের নাম এখানে 3টা অক্ষর থাকলেও ত অন্তস্থীয় ব থাকলেও এখানে এই 3টা শব্দের মধ্যে 3টা হরফের মধ্যে 3টা অক্ষর দিয়ে একটা শব্দ তৈয়ব এই তৈয়ব নামটা শুধুমাত্র গাউসিয়া কমিটির মধ্যে সীমাবদ্ধ নয় এটা এক বিশাল একটি সমুদ্র সুবহানাল্লাহ বলেন
এমন পথে আমরা থাকতে পেরে খুশি না বেজার? আসলে আপনাদের কষ্ট হচ্ছে, যেহেতু রাত 12টা পর্যন্ত আপনারা উপবাস, অনেকে এশারের পরে এসেছেন, অনেকে তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলেন। আমরাও আসলে আমিও না খেতাম না, আমিও চাইছিলাম মাহফিলের পরে খাওয়ার জন্য, তারপরও তারা জোর করে, যেহেতু হুজুর আপনি আবার বাড়িতে যাবেন, কালকে জুমায় আসবেন, খাবার খেয়ে ফেলেন। তো আমি খেয়েছি, তারপরও আপনাদের জন্য কষ্ট হচ্ছে, কারণ আপনারা একটু এক ঢোক পানি পর্যন্ত খান নাই। তো আমি অনুরোধ জানাবো, যে ইমাম আলী মাকাম আমরা উম্মতের জন্য 3 দিন 3 রাত এই ফুরাতের পানি বন্ধ ছিল, সেখানেও আল্লাহর দিন থেকে সটকে পড়েছেন। কথা বলেন, ময়দানে কারবালা থেকে পিছু পা হয়েছেন। সেই জন্য আমি যদি আপনাদেরকে আর কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিট আপনাদের কাছ থেকে নিয়ে আপনাদের কষ্ট হবে? আসলে কেন এই 3টা নাম, এই তৈয়ব নামটা 3টা অক্ষর দিয়ে, এর মধ্যে এত পরিধি কেন, এর মধ্যে এত বিশাল কেন, এর মধ্যে একটি ইতিহাস কেন? আমাদেরও তো অনেক নাম তৈয়ব আছে, কথা বলেন ঠিক কিনা? তাদের নামের পাশে এত ইতিহাস হয় না, কারণটা কি? আমার ভাইয়েরা, ওই যে মসজিদের মধ্যে কোনো ডিস্টার্ব করা যাবে না। আমি বলেছিলাম মসজিদের মধ্যে আদব হচ্ছে 10টা, কয়টা? সেখান থেকে আর আমি বলেছিলাম আরও একটা জায়গায়, জুমার মধ্যে বলেছি, 5 জায়গায় দুনিয়াবি কথা বললে 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সেখান থেকে একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে, 2 নম্বর কবরের পারে দাফন করতেছে, ওই জায়গায় আপনি দাঁড়িয়ে দুনিয়াবি কথা বলছেন, সাথে সাথে 70 বছরের জীবনের গুনাহ আপনার জীবনের মধ্যে গুনাহ লিখা হয়ে গেল, আমল বরবাদ। আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বি মুহাব্বান নবী বলে বলে আমাদের আপনাদের লাশ যখন নিয়ে যাবে, পিছনে যদি দুনিয়াবি কথা বলে 70 বছরের ইবাদত ক্যান্সেল। আরেকটা হচ্ছে দ্বীনি আলোচনা, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, এইখানে যদি বসে দুনিয়াবি কোনো আলেম কথাবার্তা হয়, তার 70 বছরের ইবাদত, অনেকের এখনো 70 বছর হয় নাই। কেন ইবাদতগুলো নষ্ট করব, কি বলেন? আমাদের অনেকের নাম তৈয়ব আছে, কিন্তু এই তৈয়বের পিছনে ইতিহাস নেই। এই নামের পিছনে ইতিহাস কেন? একটু গোড়ার দিকে খেয়াল করেন। আসলে এই ফ্যাক্টরিগুলো ভালো ছিল। আমার আপনার স্ত্রী, আমার আপনার ভাই থেকে যে তৈয়ব হচ্ছে, আমার আপনার ভাই যে তৈয়ব, আমার আপনার বাবা যে তৈয়ব, সেই তৈয়বটা হওয়ার সময় ফ্যাক্টরি ওটা থেকে হয় নাই। যেই ফ্যাক্টরিটা ভালো, সেখান থেকে আপনার ও আমাদেরকে ফল দিবে উত্তম, ঠিক কিনা বলেন? ইনি গাউসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি সাধারণ কোনো মহিলার সন্তান নয়। যেই গর্ভটা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জন্য নির্ধারিত ছিল, এই গর্ভটা কত কত নিয়ামতপূর্ণ, কত পবিত্র একটা স্থান ছিল, যেখান থেকে মাদার জাত বলি বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওনার চেয়ে আরেকটু পূর্ব দিকে যাই, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম শুনেছেন? ওনার আব্বার নাম একটু বলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল মুরসালিন, ওনার সন্তানের নাম খাতুনে জান্নাত ফাতেমা জাহরার সন্তানের নাম হাসান এবং হুসাইন, আর ওনার স্বামীর নাম মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। এই আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর চাচাতো ভাই আপন স্বামী মাওলা আলীকে ডাকলেন, আমার আদরের স্বামী। উনি হুজরা মুবারকে দেখলেন আম্মাজান রুটি তৈরি করতেছেন। কি তৈরি করতেছেন? আমাদের, আমি আজকে কয়েকটা কথা বলবো যে শুধু মহিলা সম্পর্কে, এই কথাগুলো আমাদের মা বোনদেরকে আপনারা একটু বলবেন। মারহাবা। মহিলাদেরকে একটু বলবেন। আজকে যে অনেক ফ্যামিলির, আমাদের অনেক স্ত্রীরা, আমাদের অনেক বোনেরা বলে যে আমার জন্য একটা কাজের বুয়া ঠিক করে দেন, আমি আর পারছি না। আল্লাহর নবীর দরবারে 3 বার গেলেন আম্মাজান ফাতেমা। মাওলা আলী দেখছেন যে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আটাগুলি পিষতে পিষতে ওনার হাতের মধ্যে জট লেগে গেছে।
মাওলা আলী স্ত্রীকে এত বেশি মহব্বত করছেন, এই ফাতেমা আপনি একটু যান না আপনার বাবার কাছে, অনেক যুদ্ধের মধ্যে অনেক দাসী আছে, সেখান থেকে একটা দাসী আপনাকে দিতে বলেন না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী যখন বারবার করে বলছেন, স্বামীর কথা রাখার জন্য গেলেন, আব্বা জানের কাছে গিয়ে লজ্জাবোধ করলেন, আমি কিভাবে ইমামুল আম্বিয়াকে একটা দাসীর কথা বলবো, আমি আমার ঘরের খেদমতের জন্য আমি একজন কাজের বুয়াকে আমি কিভাবে ইমামুল আম্বিয়ার কাছে চাইবো, লজ্জায় বলেন নাই, চলে আসলেন। এই ফাতেমা তুমি বলো নাই? বললেন আমার লজ্জা লাগছে, আমি বলছি না। আল্লাহর নবী কিছুক্ষণ পর আসলেন, আম্মা জান ফাতেমা তুমি আমার ঘরে গিয়েছো, কিছু বলো নাই, কি জন্য, কেন জানি তুমি আমার ঘরে আসছো, একটু বলো না তোমার কারণটা কি? আব্বা জান আমার লজ্জা লাগছে। বললেন বলো তোমার ইচ্ছা কি? তখন মাওলা আলী বলছেন, হুজুর ফাতেমা কষ্ট দেখে আমি আপনার কাছে পৌঁছিয়েছি। ফাতেমা এমনভাবে সে আটা পিষ্টে হাসান হুসানের জন্য, হাসনাইনে কারিমাইনের জন্য, আমি স্বামীর জন্য কষ্ট করছি। ঘরের দরজা থেকে কোনো একজন ভিক্ষুক কখনো খালি হাতে ফিরে যায় না। সেই ফাতেমা আটা পিষতে পিষতে তার হাতে জট লেগে গেছে। কদাসী, হে আমার কন্যা ফাতেমা, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, আর 34 বার আল্লাহু আকবার পড়ো। এই তাসবিহে ফাতিমি 100 বার তুমি আদায় করলে আল্লাহ ঘুমানোর সময় তোমার আমল নামায় 1000 আমল লিখে দিবেন। আবার সকাল যখন তুমি উঠে এই তাসবিহগুলি পাঠ করবে, সকালেই আবার তোমার আমল নামায় 1000 আমল নামা লিখে যাবে। ইমামুল আম্বিয়া শিক্ষা দিচ্ছেন, কাজের বুয়া নয়, এই আমলগুলি করো, কাজের বুয়া তোমাদের পিছনে চালবে। সমগ্র কায়নাতের মহিলারা এরা সবাই তোমাদের মডেল হবে। সুবহানাল্লাহ বলেন। আমি এটাই বলবো যে আম্মা জান যেদিন ইন্তেকাল করবেন, এমন সময় মাওলা আলী আসছেন, ইনি দেখলেন আম্মা জান আটা পিষছেন, রুটি বানাচ্ছেন, আর একদিকে কাপড় গুলি ধৌত করছেন। স্বামীর যদি কোনো স্ত্রী স্বামীর যদি মোহাব্বত করে, সম্মানের দিক দিয়ে আমার স্বামী আমার জন্য অনেক মহান, এই স্বামীর মাধ্যমে আমি জান্নাত, অর্থাৎ স্বামীর পায়ের নিচে জান্নাত না হলেও অর্থাৎ স্বামীর সেবার মাধ্যমে আমি জান্নাত পাবো, এই খেয়ালে কোনো স্ত্রী যদি তার স্বামীর কাপড় ধুয়ে দেয়, আল্লাহ তাকে 1000 নফল নামাজ ইবাদতের সওয়াব দান করবে। বড় করে বলেন। এই ফাতেমা আমি তো তোমাকে একসাথে দুটা কাজ করতে কখনো দেখি নাই। একদিকে তুমি রুটি তৈরি করছো, আরেকদিকে তুমি কাপড় ধৌত করছো। এ মাওলা আলী শুনুন, এমন একটা সময় আজকে রাসূল আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, 6 মাস হয়ে যাচ্ছে, আমার অন্তরে ক্ষত দাগ এখনো শুকায় নাই। আমি আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, এমন একটা সময়ে আমি অবস্থান করছি, যেই সময়টা আপনার থেকে আমি বিদায় হওয়ার সময়। আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে যাব আগামীকাল, অর্থাৎ অনতিবিলম্বে, আমি অপর বর্ণনায় আগামীকাল আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে যাব। আর আপনি আমার লাশ নিয়ে আমাকে দাফন কাফন নিয়ে ব্যস্ত থাকবেন। আমার এই ছোট্ট ছোট্ট হাসান হুসাইন, এই দুজন বাচ্চা, এরা না খেয়ে থাকবে। এরা না খেয়ে থেকে আমি মার লাশ এটা সহ্য করতে পারবো না। সেজন্য এই উমাইসা, এই আসমা বিনতে উমাইসা, আমি তোমাকে দিয়ে যাচ্ছি। এ মাওলা আলী, আপনার হাতের মধ্যে আমি রেখে যাচ্ছি এই দুটি রুটি, আপনি আপনার জিম্মায় রেখে দেন। কালকে যখন সবাই আমার লাশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আমার সন্তানরা কিছু খেতে পারবে না, সেই সময় আমার সন্তানের মুখে আপনি মাওলা আলী এই দুটি রুটি তুলে দিবেন। আর আমার সন্তানরা একটি পোশাক, ধৌত করা পোশাক পরে আমার জানাজায় যেতে পারবে না। সেজন্য আমি মা আমার সন্তানের পোশাকগুলি আমি ধৌত করে আমার সন্তান আমার জানাজায় উপস্থিত হওয়ার জন্য আমি তৈরি করে দিচ্ছি। আম্মা জান উমাইসা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, তুমি তাড়াতাড়ি হাসনাইনে কারিমানকে খাবার দাও। এই দুজন সন্তান বললেন, আল্লাহর কসম, আমরা কখনো মাকে ছাড়া ভাত খাবো না।
অতীতও খাই নাই, আজকেও খাবো না। আর ইমাম আলী মাকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন, এরা দুইজন মায়ের কাছে চলে গেল। মাওলা আলী পাশে বসা, আম্মা জান সাকারাতের বিছানায়। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর হযরতে ফাতেমা সাকারাতের বিছানা, মাওলা আলী পাশে বসে রইলেন। এ মাওলা আলী হায়দারে কাররার, আপনি বেহেশতের নওজওয়ানদের সরদারের আব্বা যান, আপনি আমার সন্তানদেরকে নিয়ে যান, তাদের নানা জানের একটু জিয়ারত করিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এ আমার মা বোনরা দেখেন, এরা যখন জিয়ারত করতে গেল, এই দুজন বাচ্চা মাওলা আলী যখন জিয়ারত করতে গেলেন, এমন সময় আম্মাজান ফাতেমা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলছেন, আম্মা জান আমাকে একটু গোসল করিয়ে দিন, আমাকে একটু ভালো পোশাক পরিয়ে দিন। আর আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি সাকারাতের বিছানায় শুয়ে সুন্দরভাবে গোসল করে কাফনের কাপড় নিজে নিজে পরে, আর ওনার সেই হযরতে সালমা বিনতে উম্মে সালমা ওনাকে এবং হযরতে আসমা বিনতে উমাইসা ওনাকে অনুরোধ করলেন, খবরদার আমার ইন্তেকালের পরে আমাকে আর কেউ গোসল দিবে না, আমার ইন্তেকালের পরে আমার লাশের পাশে কেউ আসবে না, আমার ইন্তেকালের পরে আমার কাফনে কেউ হাত দিবে না, আমি নিজের গোসল নিজেই সেরেছি, নিজের কাফন নিজেই পড়েছি, আর আমার জানাজা দেরি করবে না, রাতের বেলায় মানুষকে খবর দিবে না, যাতে আমার ইন্তেকালের সময় আমার লাশ দাফন করার সময় পর্দা যাতে পূর্ণ না হয়, একটা হাউদা বানাবা, একটা ঘর বানাবা, এই ঘরের মধ্যে আমাকে তোমরা নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করে দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে, আল্লাহ সমগ্র নবীর উম্মতদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান থেকে এলান করবেন, এ বেহেশতবাসী, এ জান্নাতবাসী, এ জাহান্নামবাসী, হাসরের ময়দানে কোটি কোটি উম্মত তোমরা সবাই তোমাদের চোখকে নিচু করে ফেলো, তোমাদের দৃষ্টিকে নিচু করে ফেলো, কারণ আমার ফাতেমা, আমার নবীর বেটি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা এই মাত্র ৭০,০০০ হুর গিরমা নিয়ে উনি বেহেশতের মধ্যে তাশরীফ আনবেন। এমন মর্যাদা কেন? একটাই কারণ, পর্দা। আজকে মা বোন এই চেহারা দেখে দেখে, এই চেহারা দেখিয়ে আপনি যে গুনাহ করছেন, শুধু তাই নয়, চেহারা তো দূরের কথা, হাত তো দূরের কথা, পা তো দূরের কথা, এমনকি কোনো মহিলা যদি সুগন্ধি দিয়ে বের হয়, ওই সুগন্ধি যাদের নাকে যাবে, যাদের নাকে যাবে, এক একটা জেনার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য খবরদার, আমি আমার মা বোনদেরকে বলবো, আজকে যদি আপনারা পবিত্র হয়ে যান, আপনাদের কাছে যদি পর্দা থাকে, আপনাদের চক্ষু যদি মা ফাতেমার চক্ষুর মতো হয়ে যায়, আপনাদের পর্দা যদি হাসনাইনে কারিমাইনের আম্মা জানের মতো হয়, আল্লাহর কসম আপনার নসল দিয়ে গাউসে জামান তৈয়ব সাহেবের হবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন খ্বাজা চৌরাবি রহমতুল্লাহ আলাইহি যাকে খেলাফত দিয়েছেন, শাহিনশাহ স্ত্রীকুট, ওনার আম্মা কেমন, মাই সাহেবা। গাউসে জামান তৈয়ব সার আম্মা জান উনি কেমন, আর গাউসে জামান তৈয়ব সার রহমতুল্লাহ আলাইহির ওয়াইফ আমাদের মা, ওনার জীবনী কেমন। এই সকল মহিয়সী নারীদের জীবনী আদর্শ অনুসরণ করে আমরা যাতে আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত কেমন প্রদর্শন করতে হবে, এটা আমাদেরকে গাউসে জামান তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিচ্ছেন। তাহাজ্জুদের পরে পীর সাহেবের শাহ হুজুর কেবলাকে বলছেন, তাহাজ্জুদ की नमाज के बाद सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम की रौज़ाए अक़दस पर हाज़िरी दीजिए। यहाँ ऐसा एक दरबार है जहाँ से सारे कायनात की शान और शौकत और रिफ़अत तक़सीम हो रहा है और रसूल पाक हाजिर व नाजिर। सुबहानअल्लाह। এই আকীদা যারা পোষণ করে না, যারা এমনকি আজকে যে পাকিস্তান থেকে একটা পীর এসে বাংলাদেশকে শিরিকের আড্ডাখানা, বেদাতের আড্ডাখানা বানিয়েছে, এই কথাগুলি যারা বলে, এদের ইন্তেকালের সময় ইন্না লিল্লাহ পড়লে হুসাইন খুশি হবে না বেজার হবে? কথা বলেন।
এই কথাগুলি, এই আকীদাগুলি যারা পোষণ করবে, যারা বলেছে মাজারে চুমু খাওয়া হারাম, শিরিক, আজকে তাদের লাশ নিয়ে চুমাচুমি চলছে, নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আমরা বলবো এই আকীদা আমাদেরকে ওটাই পোষণ করতে হবে যেটা হুজুর কেবলার আকীদা। সেই জন্য আমাদেরকে এই আজিমুসান এই কমিটির ভাইয়েরা, গাউসিয়া কমিটির ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেন, প্রতি মাসে এই গাউসিয়া খতমগুলি করেন। আল্লাহর কসম, আমি মসজিদে বসতেছি গত 2-3 দিন আগে শুধু জামিয়ায় 11টা টাকা মান্নত করেছে। আমার জীবনে এরকম অনেক ঘটনা, 11টা টাকা মান্নত করেছে। আমার এক মহান সমস্যা আমি সমাধান পেয়েছি। এখানে কোনো কাউকে দিবেন না, এগুলা হুজুর কেবলার জন্য নয়, এগুলা মাদ্রাসার জন্য। এটা জিন্দা মাদ্রাসা, এখানে দিলে, গাউসিয়া খতমে দিলে হুজুর কেবলার খুশি হন, আওলাদ রাসূল খুশি হবেন, এমনকি আপনার ইমান তাজা হবে। আপনার যে একটা সাদকা আপনার জন্য রিজার্ভ হচ্ছে, এই রিজার্ভ রেখে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।